আগামী 25শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে প্রচারে ব্যস্ত সময় কাটান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা, চাইছেন সমর্থন। ৩৫ বছর পর যেহেতু রাকসুটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে অনুযায়ী সবার মধ্যে অনেক আমেজ বিরাজ করছে, যা দেখে ভালো লাগছে যে আমরা যে প্রার্থীরা বিভিন্ন স্টুডেন্টের কাছে যাচ্ছি তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, দোয়া করছে, বলছে যে আপু আপনাকেই ভোটটা দিতে চাই। এসব শুনে অনেক ভালো লাগছে। ভিপি প্রার্থীদের মধ্যে কেউ কেউ পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন, আর বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন একমাত্র নারী ভিপি প্রার্থী। বর্তমান যে প্রশাসনের প্রতি আমার অভিযোগ নেই, তবে একটি অভিমান আছে। তারা মোটামুটি দায় সারাভাবেই কাজ করছে, তারা কিন্তু অভিভাবক সুলভ কাজ করছে না। তো আমরা চাচ্ছি তারা আরেকটু আমাদের প্রতি সিনসিয়ার হবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে। অন্যান্য প্যানেলের অনেক ভাইয়েরাই প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছেন, তো আমরা আহ্বান জানাবো এটা যেন না করা হয়। আমরা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা প্রশাসনকে দিব লিখিতভাবে। আমরা এটা নিয়ে কাদা ছোড়াছুরি করতে চাই না, সবাই মিলে আমেজপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচনটা হোক। আর আমাদের প্রতি অন্যদের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি আমরা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে, অর্থাৎ ব্যালট নাম্বার পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা আচরণবিধি মেনেই সবকিছু করতেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে 50 বছরের মাস্টার প্ল্যান আছে, কিন্তু শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে একাডেমিক কোনো প্ল্যানই নেই। আমরা অপ্রস্তুত থাকলেও বিশ্ব আরও 5 বছর আগে চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় প্রবেশ করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস, উন্নত রোবোটিক্স, 3D প্রিন্টিং, ব্লকচেইন, বায়োটেকনোলজি সবকিছু মূল চালিকা শক্তি। ডিজিটাল, ফিজিক্যাল ও জৈবিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন, সেবা, স্বাস্থ্য, কৃষি সব ক্ষেত্রেই স্বয়ংক্রিয় ও ডেটা নির্ভর হয়ে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামের মাত্র 14% এই সম্পর্কিত পড়াশোনা আছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, নির্বাচনে বুথ ছাড়া পুরো কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। ভোট গণনাও হবে সিসিটিভি ক্যামেরার সামনে। আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের ভোট কেন্দ্রগুলোতে আমরা এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট যেন ফেস ডিটেকশন সিসিটিভির ক্যামেরা আমরা ওখানে বসায় রাখি। প্লাস যে করিডোরগুলোতে থাকবে, আমাদের ভোটের বুথ থাকবে, সেই বুথগুলোতে কে ঢুকছে কে বের হচ্ছে সেটাও যেন আমরা ক্যামেরার আওতায় থাকে, সেই ব্যবস্থা করব। প্রধান নির্বাচন কমিশনার জানান, তারা এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছেন। আশা করছেন কোনো বিশৃঙ্খলা ছাড়াই হবে ভোট গ্রহণ। এই ভোটারদের জন্য আমরা মোট 9টা বিল্ডিংয়ে 17টা সেন্টার করেছি এবং সব মিলিয়ে আমাদের বুথের সংখ্যা আছে 990টা। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট সংখ্যক বুথ করেছি এবং আমাদের যারা ভোটার তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে না, খুব সুন্দরভাবে। এবং যে আমাদের সময় দেওয়া আছে 9টা থেকে 4টা, এর মধ্যে সুন্দরভাবে সবাই ভোট সম্পন্ন করে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার জানান, রাকসু নির্বাচনের নিরাপত্তায় অন্তত 2000 পুলিশ সদস্য কাজ করবেন। আমাদের অলমোস্ট 2000-এর উপরে থাকবে, সব মিলে। কারণ আমাদের যেটি এলাকাটা বড়, এখানে অনেকগুলো কেন্দ্র আছে, ভোট কেন্দ্র সংখ্যা বেশি। আর আমাদের বাইরে ভিতরে আমাদের কিন্তু 3 স্তর নিরাপত্তা তো ভিতরে থাকবে, এর বাইরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে। মোটামুটি আমাদের পুলিশের বাইরেও আমাদের আরো অন্য এজেন্সি আছে, যারা আছে তারাও কাজ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটার 28,905 জন। দীর্ঘ 35 বছর পর হতে যাওয়া এই নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম। আব্দুল আল মামুন, ওয়ান নিউজ, ন্যাশনাল ডেস্ক।